গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপি ফলো করলে আর কখনো নাগেটস বাইরে থেকে কিনে খেতে হবে না। ছোট বাচ্চারা কিন্তু ইফতারিতে এই নাগেটসটা খুবই পছন্দ করে। একদম কম ঝামেলা মুক্ত সহজ রেসিপিতে আমি আপনাদেরকে এই নাগেটসটা করে দেখাবো। আমি এখানে কিছু পরিমাণ মুরগির ব্রেস্ট পিস ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন এখানে আদা রসুন বাটা হাফ চামচের মতো দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনি যদি ঝাল বেশি খান তাহলে অবশ্যই চিলি ফ্লেক্স আর একটু দিতে হবে। যেহেতু আমি বাচ্চার জন্য বানাচ্ছি তাই আমি একটু সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স অ্যাড করেছি। এখন আমি আমার কিমা গ্রাইন্ডার মেশিনটাতে মুরগিগুলোকে কিমা করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন মুরগিগুলো অলমোস্ট কিমা হয়ে গেছে। আমি এখানে একটু সয়া সস অ্যাড করব, তারপর একটু মরিচের গুঁড়া আর টেস্টের জন্য একটু টেস্টিং সল্ট অ্যাড করব। আর এইখানে আমি স্বাদ মতো টমেটো সস অ্যাড করছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্রেড ক্রাম। ব্রেড ক্রামটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু নাগেটসটা সেট হবে না। ব্রেড ক্রামটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। যদি আপনাদের চিকেনটা দেখে মনে হয় যে ব্রেড ক্রাম আরও লাগবে তাহলে ব্রেড ক্রাম কিন্তু আরেকটু দিতে হবে। আমি এখানে একটু তেল অ্যাড করেছি আর ব্ল্যাক পেপার অ্যাড করলাম। আমি আবার একটু এটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আমার কিমা টেক্সচারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। কিমাটা এরকম টেক্সচার চলে আসলে আর গ্রাইন্ড করার প্রয়োজন নেই। নাগেটসগুলোকে সেট করার জন্য যে পাত্রটা ইউজ করবেন ওই পাত্রটাকে প্রথমে অয়েল ব্রাশ করে নিতে হবে। অয়েল ব্রাশ না করলে কিন্তু পাত্র থেকে নাগেটসগুলো উঠে আসবে না, সো অবশ্যই অয়েল ব্রাশ করতে হবে। আমি একটু একটু করে পুরাটা কিমা এই পাত্রে ঢেলে দিচ্ছি। এখন এই কিমাগুলোকে একটি স্প্যাচুলারের সাহায্যে ঠিকভাবে সেট করার জন্য এটাকে সেট করতে হবে। কিমাটাকে ভালোভাবে সমান করতে হবে যাতে কোথাও মোটা কোথাও চিকন এমন না থাকে। এখন আমি নাগেটসগুলোকে নাগেটসের সাইজ মতো সুন্দর করে কেটে নিচ্ছি, চারকোনা চারকোনা করে। আপনারা যদি আমার এই ফুল রেসিপিটা ফলো করে নাগেটস বানান বাসায়, আমি আশা করছি আপনারা জীবনে কখনো কোনো দিনও দোকান থেকে নাগেটস কিনে খাবেন না। নাগেটসগুলো আমি এভাবে স্কোয়ার শেপ কেটে নিচ্ছি। আমি এই নাগেটসগুলো 1 থেকে 2 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দিব। রেফ্রিজারেটরে 1 থেকে 2 ঘন্টার মতো না রাখলে কিন্তু নাগেটসগুলো ঠিক মতো বসবে না। সো আমি এখন নাগেটসগুলো কাটার পর একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আর হাত দিয়ে একটু রিশেপ করে নিব। এই পর্যায়ে আপনার যদি মনে হয় নাগেটস বেশি মোটা হয়ে গেছে তাহলে কিন্তু এটা আপনি হাত দিয়ে রিশেপ করে এটাকে পাতলা করে নিতে পারবেন। আমি নাগেটসগুলোকে ফ্রিজে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখেছিলাম। এখন দেখেন নাগেটসগুলো কিন্তু একটা শেপে চলে এসেছে। এই পর্যায়ে আমাকে যেটা করতে হবে, প্রথমে নাগেটসগুলোকে ডিমে ডোবাতে হবে, তারপর ব্রেড ক্রামে মুড়িয়ে নিতে হবে। আমি দেখেন এখানে ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি এবং ডিম নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে ডিমে ডুবিয়ে নিচ্ছি ভালো করে, তারপর ব্রেড ক্রামে ভালো মতে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো যাতে এটা একটা আরেকটার সাথে কোনোভাবেই লেগে না যায়। এই নাগেটসগুলো আপনারা কিন্তু চাইলে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।